আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। বানাবো কাঁচা টমেটোর তরকারি, আমোদি মাছ দিয়ে চচ্চড়ি। কম বেশি এটা সকলে বাড়িতে বানান, তবে আমি যেভাবে বানিয়ে দেখাবো আশা করছি এভাবে বানালে এর স্বাদটা আরও বেশি হবে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই নিয়েছি 8টি কাঁচা টমেটো আর 2টো পাকা টমেটো। টমেটোগুলোকে এভাবে কেটে নেবেন। মাঝখান থেকে মুখের অংশটা বাদ দিয়ে দিতে হবে। তারপর যে দানার অংশ আছে সেগুলোকে আমি কেটে ফেলে দেব, কারণ এগুলো নিলে তরকারিটা অনেকটা বেশি টক হয়ে যাবে। চাইলে আপনারা কাটার পরে ধুয়ে নিতে পারেন। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে আমি 2টো পাকা টমেটো ব্যবহার করেছি, তার কারণ তাহলে তরকারির টেস্টটা আরও ভালো হয়। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি গোটা গোটা করে কেটে নেব, একটু পাতলা আবার গোটা মতো করে। এখানে আমি নিয়েছি কিছুটা আমোদি মাছ। মাছগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। দেখুন, আমি মাছে কোনো নুন বা হলুদ কিছুই ব্যবহার করছি না, তার কারণ এই মাছগুলোয় অনেকটা নুন মাখানো থাকে। আর হলুদ দিচ্ছি না তার কারণ তেলটা পুড়ে যাবে। আমি সাধারণত মাছ ভাজার সময় হলুদের ব্যবহারটা একটু কমই করি। ভালোভাবে ডিপ ফ্রাই করে মাছগুলো ভেজে নিতে হবে। এবারে একই তেলে আবারও 1 টেবিল চামচ তেল যোগ করলাম। তেলটা চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। হাফ চা চামচ 5 ফোড়ন দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেবেন। তারপর এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 2 চা চামচ আদা রসুন বাটা। যেহেতু টক তরকারি তাই কাঁচা লঙ্কার ব্যবহার বা লঙ্কার ব্যবহার কমই করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। তারপর এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। 1.5 চা চামচ নুন দিচ্ছি, অথবা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো নাড়াচাড়া করবেন। হাফ কাপ মতো পানি যোগ করেছি। যেহেতু টমেটো টক তাই আলুটা আগে ভালোভাবে রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে হাই হিটে রাখবেন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা মোটামুটি 80% মতো সিদ্ধ করবেন। অল্প একটু ঝোল থাকতেই টমেটোটা দিয়ে দেবেন। টমেটোর সাথে আলু খুব ভালোভাবে কষাবেন যতক্ষণ না এর পানিটা শুকিয়ে আসে। তারপর এর মধ্যে পরিমাণ মতো একটু পানি যোগ করলাম। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবেন। 5-7 মিনিট মতো মিডিয়াম হিটে রাখবেন যাতে টমেটোটা গলে আসে। তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। টমেটোটা গলে এলেই তারপরে হলুদটা দেবেন। এই পর্যায়ে আপনারা চাইলে একটু চিনিও যোগ করতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হয়। আবারও কিছুক্ষণ কষাতে থাকবেন। দেখবেন বেশ মাখো মাখো হয়ে এসেছে এবং আলু টমেটো সবই ভালোভাবে গলে গিয়েছে। তখন এর মধ্যে আমোদি মাছ আর 1/4 কাপ ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। যেহেতু আমোদি মাছ ছোট মাছ তাই আমি এক সাইডে দিলাম যাতে ঘেটে না যায়। একটু নাড়াচাড়া করে দেবেন। উপর থেকে 1.5 চা চামচ জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে এর স্বাদটা আরও বেড়ে যায়। গ্যাসের আঁচ একদমই লো দিয়ে ঢাকা দিয়ে রাখবেন 8 থেকে 10 মিনিট মতো। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লো রাখতে হবে,
যখন দেখবেন বেশ তরকারিটা রসা রসা হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। কিসের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন।